এইভাবে গরম তেলটা আলুর পাঁপড়ের উপরে ছিটিয়ে দিলেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই যে দেখুন, ফুলে ডাবল হয়ে যাচ্ছে পুরো। আলুর পাঁপড় তো আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন, তবে এর থেকে সহজ আর আলুর পাঁপড় হতেই পারে না। একদম সহজ ভাবে বানানো যায়। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলুর পাঁপড়টা একদমই ভিন্ন পদ্ধতিতে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর বানানো তেমনই সোজা। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জল। হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিলাম। এখানে একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু পাঁপড়টা বানাবো। তো এই সেদ্ধ আলুটা কিন্তু একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবেই ম্যাশ করতে হবে যাতে কোনোভাবে দানা না থাকে। খুব ভালোভাবে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এই ম্যাশারের সাহায্যে ম্যাশ করলে কোনোভাবে দানাটা থাকবে না। আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়ে নিতে পারেন। একটা আলুর জন্য আমি এখানে 2 কাপ নিয়েছি চালের আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার নরমাল জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। এবার ডোটাকে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ডোটা কিন্তু নরমই রাখতে হবে। এখানে আমি একটা ঝুরি মেকার নিয়েছি, আর যেহেতু মানে চিক্কি শেপের বানাবো সেই কারণে আমি স্টার মোল্ডটা নিয়েছি। আর এইভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার ডোটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই যে ছিদ্রযুক্ত প্লেটটা বসিয়ে রেখেছি আমি, এর মধ্যেই কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি। যে যেমন শেপের বানাবেন ওইভাবে কিন্তু দিয়ে নেবেন। এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো জাস্ট 1 মিনিটের জন্য। একটা আলু দিয়ে অনেকখানি পাঁপড় হবে। আবারও কিন্তু ব্যাটারটা দিয়ে নিয়েছি। 1 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলো তুলতে কোনো রকমের সমস্যা হবে না, শুধু জাস্ট একটা ছুরি বা খুন্তি দিয়ে কিন্তু এইভাবে সহজেই তুলে নেওয়া যাবে। দেখুন কত সুন্দরভাবে মানে সেদ্ধ হয়েছে। একটা বড় থালার উপরে কিন্তু সরাসরি মেলে দিচ্ছি। আবারও ওইভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। এই আলুর পাঁপড়টা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা। আবারও কিন্তু এইভাবে 1 মিনিট ভাপিয়ে নেব।
এই যে দেখুন আলুর পাঁপড়গুলো আমি সব এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি 2 দিন রোদ খাইয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি, 2 দিন রোদ খাইয়ে নেব। 2 দিন রোদ খাওয়ানোর পর পাঁপড়গুলো দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো 2 দিন রোদে দেওয়ার পর একদমই কালার চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। পাঁপড়গুলো এবার ভেজে নেব। এইভাবে তেলটাকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলে উঠবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলছে। এইভাবে উল্টে দিচ্ছি। খুব বেশি তেল গরম করলে উপরটা লাল পড়ে যাবে এবং ভেতরে কিন্তু হবে না। দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি। এই পাঁপড়গুলো খেতে অসম্ভব সুন্দর। তো আপনাদেরকে দেখাবো আমি ভেঙেও যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। ওপর থেকে এইভাবে তেলটা ছিটিয়ে দিলে দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে গরম তেলটা আলুর পাঁপড়ের উপরে ছিটিয়ে দিলেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এই যে দেখুন ফুলে ডাবল হয়ে যাচ্ছে পুরো। এইভাবে করে সব আলুর পাঁপড়গুলো ভেজে নেব। আলুর পাঁপড় তো আপনারা বিভিন্ন রকম ভাবে খেয়েছেন, তবে এর থেকে সহজ আর আলুর পাঁপড় হতেই পারে না। একদম সহজ ভাবে বানানো যায়। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু সেই আলুর পাঁপড়গুলো বানিয়ে ফেললাম, কতটা মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।